একদিন স্বামীর সঙ্গে ছোটোখাটো কথা কাটাকাটির পর রাগ করে আমি সোজা বাপের বাড়ি চলে এলাম। বেরোনোর সময় জোর গলায় বলে এসেছিলাম, তোমার সংসার আর করব না। স্বামী কিছু না বলে শুধু স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। বাড়িতে পৌঁছাতেই দাদা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, কি রে দিদি, হঠাৎ এলি যে? আমি একটু বিরক্ত হয়ে বললাম, কেন, আমি কি আর বাপের বাড়ি আসতে পারবো না নাকি? দাদা হেসে বলল, সে কথা নয়, তবে সাধারণত তোকে এলে আগে থেকে জানাতে দেখি। আজ না জানিয়ে এলি বলে আমি আর কি জিজ্ঞেস করলাম। এমন সময় বৌদি মুচকি হেসে খোঁচা দিয়ে উঠল, ও দারুণ, দিদির জন্য দাদা বাজার যাবে বুঝি? বাবা মা এলে তো বাজার করার নামটাই মুখে আনে না, দিদি এলে মানেই বাজারে দৌড়। বলো তো দাদা, টাকাটা কোথা থেকে এলো? ছেলে মেয়ের ফি দেওয়াটার টাকাটা দিয়েই বুঝি দিদির জন্য বাজার করতে যাচ্ছ? বৌদির কথায় আমি স্তব্ধ। দাদা একটু অপ্রস্তুত হয়ে বলল, ওসব বলছিস কেন? দিদির জন্য নতুন কিছু কিনতে হবে না, ঘরে যা আছে তাই খেয়ে নেবে। ঠিক তখনই মা এসে বললেন, ও এসছিস মা, টিফিন খেয়েছিস তো? আমাদের তো সকাল সকাল খাওয়া হয়ে গেছে, চাইলে মুড়ি তেল মাখিয়ে খেতে পারিস। তবে হ্যাঁ, রান্না করা হয়ে গেলে বেশিক্ষণ থাকিস না আবার। আসার আগে বললেই দাদা বাজার করে আনতে পারত। সব শুনে মনে হচ্ছিল আমি যেন আমার নিজের শৈশবের বাড়িতে নয়, অন্য কারোর বাড়িতে এসে পড়েছি। বুকটা হু হু করে উঠেছিল, কিন্তু কান্না চেপে রেখে আমি হেসে বললাম, থাক দাদা, বাজারে যাওয়ার দরকার নেই। আমি আসলে থাকার জন্য আসিনি, পথে যাচ্ছিলাম, তাই তোমাদের সঙ্গে একটু দেখা করে গেলাম। এখন যাই। মা অবাক হয়ে বললেন, এক্ষুনি যাবি? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ মা, এবার উঠি। সময় পেলে একদিন ঘুরে এসো আমার বাড়ি। তারপর আর একটি কথাও না বলে আমি সোজা স্বামীর কাছে ফিরে এলাম। দরজা খুলতেই স্বামী আমাকে দেখে হেসে ফেলল। আমি বিরক্ত মুখে বললাম, হাসছো কেন? ভালোবাসি বলেই ফিরে এসেছি। স্বামী মুচকি হেসে উত্তর দিল, জানি তো, তুমি বরং রান্না বসাও, আমি বাজার থেকে সব নিয়ে আসছি। সেদিন আমার মনটা যেন হঠাৎ খুলে গেল। বুঝলাম বিয়ের পরে আসল আশ্রয়, আসল নিজের জায়গা হলো স্বামীর সংসার। বাপের বাড়ি যতই আপন মনে হোক, বাস্তবতা হলো স্বামীর ঘরই মেয়ের আসল ঘর। লেখা সংগৃহীত, পাঠে অঞ্জু বিশ্বাস। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না।